হ্যালো সবাইকে ওয়েলকাম আবারও। আজকে আমরা অনপেজ এসইও নিয়ে আলোচনা করব। অনপেজ এসইও আসলে কী জিনিস সেটি নিয়ে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে একটু করে জানিয়ে রাখি যে কিনা অনেকেই যে ভুলটি করে সেটি হচ্ছে অনপেজ এসইও করার পূর্বে গুগল ইন্ডেক্সিং করে ফেলে। তো বিষয়টি অনেকটাই ভুল। সো আমরা প্রথমত পেজটাকে আমরা অনপেজ এসইওর কাজটি করার পর তারপর আমরা গুগল ইন্ডেক্সিংয়ে যাব। সো আমাদের এই ভুল ধারণাগুলো আশা করি সমাধান হবে এবং আমরা দেখব যে কিনা কী করে আমরা আমাদের এই পোস্টটিকে, যে পোস্টটি আমরা আগে করেছিলাম সেই পোস্টটি কীভাবে আমরা অনপেজ এসইও করতে পারি সেটি আমরা দেখব যে কিনা আজকের এই লেসনটিতে। সো আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন এবং সম্পূর্ণ ভালোভাবে ভিডিওটি দেখবেন, কারণ জিনিসটি হচ্ছে কি, আমরা যদি এমন চাই যে কিনা আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করব না, কিন্তু আমরা এসইও করব, আমরা ফাইবারে কাজ করব, আমরা আপওয়ার্কে কাজ করব, যে সাইটগুলোতে আপনি অনপেজ এসইওর প্রচুর পরিমাণে কাজ পাবেন, আপনি চাইলে সেই কাজগুলো এই ভিডিওটি দেখার পর আপনি করতে পারবেন, আমি যেটি মনে করি। সো যে ক্ষেত্রে আমরা যেটি করব সেটা হচ্ছে আমরা এই পোস্টটিকে অনপেজ এসইও করব। সেই অনপেজ এসইও জিনিসটি কি সেটা যদি আমরা একটু বুঝতে চাই, সেটি হচ্ছে গিয়ে আমরা অনেক সময় আমরা একটি বিজনেস দাঁড় করাতে চাইলে আমরা যে কাজটি করি সেটি হচ্ছে আমরা প্রথমত আমাদের একটি প্রতিষ্ঠান থাকে, আমাদের একটি ইনস্টিটিউটটা থাকে, যে প্রতিষ্ঠানটিতে আমরা বিভিন্নভাবে সাজাই, যে কিনা আমাদের এই প্রতিষ্ঠানটা আমাদের অফিস থাকে, যে অফিসটা আমরা খুব সুন্দরভাবে সাজানোর চেষ্টা করি। এই অফিসটা সাজানোর মাধ্যমে মানুষকে আমরা দেখাতে চাই যে কিনা এই জিনিসটি আমাদের এই বিজনেসটি এই বিষয় সম্বন্ধে, এবং আমাদের বিজনেসের মানুষ যেন দেখে একটু পছন্দ করে সেই জিনিসটাই, সেই কাজটাই হচ্ছে কি অনপেজ এসইও করা। যে কিনা আমাদের যদি চিন্তা করি আমাদের এই পোস্টটাকে যখন আমরা সুন্দরভাবে সাজাবো, আমরা বিভিন্ন কাজ করব, তখন সেটিকেই আমরা বলবো অনপেজ এসইও করা। এখন আমাদের এই পোস্টটি সরাসরি আমরা যেটি করেছি সেটি হচ্ছে আমরা শুধুমাত্র নিয়ে আমরা এখানে পোস্ট করে দিয়েছি। তো আপনি যদি এই পোস্টটিকে যখন আপনি একটি নির্দিষ্ট কিওয়ার্ডের জন্য সাজাবেন, তখন সেটিকে বলা হয় অনপেজ এসইও করা। আজকে আমরা অনপেজ এসইও নিয়ে বিস্তারিত জানবো। এরপর আমরা গুগল ইন্ডেক্সিং কি সেটা যদি একটু বুঝতে যাই, আমরা আমাদের বিজনেসটি যখন দাঁড় করাই তখন সেই বিজনেসটি আমাদের যখন অফিসটা আমরা সুন্দর করে সাজাবো, তখন সেই বিজনেসটিকে যখন সাজানোর পর আমরা বিভিন্ন জনকে জানাবো যে কিনা আমাদের একটি বিজনেস রয়েছে এই বিষয় সম্বন্ধে, তখন আমরা এই যে বিভিন্ন জনকে জানাচ্ছি সে কাজটা হচ্ছে ইন্ডেক্সিং করা অর্থাৎ পরিচিত করে দেওয়া। আমরা যখন সেটি গুগলের সাথে ইন্ডেক্সিং করবো তখন সেটিকে বলা হয় গুগল ইন্ডেক্সিং করা। আমরা যদি বিনের সাথে পরিচয় করে দিই তখন সেটা হচ্ছে বিনি ইন্ডেক্সিং করা। আমরা এরকম ওয়াইন্ডেক্সে যখন পরিচিত করে দেবে তখন সেটা হচ্ছে ওয়াইন্ডেক্স ইন্ডেক্সিং করা। সো আমরা ইন্ডেক্সিংয়েও কাজটি আজকে করব এই অনপেজ এসইও সেকশনে। তো এর পূর্বে আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা প্রথমত অনপেজ এসইওটি করব। আমরা কেন আগে অনপেজ এসইওটি করার প্রয়োজন সেটি যদি বলি, আমার বিজনেসটি যদি সম্পূর্ণ না সাজিয়ে আমরা যদি এমন করি যে কিনা সরাসরি কোনো একজনকে জানাই যে কিনা আমাদের একটি বিজনেস আছে, যেখানে বিজনেসটা আপনি দেখতে আসেন, সবাইকে জানাবেন, তো তারা যেটি করবে সেটি হচ্ছে এই জিনিসটি দেখার পর তাদের যদি ভালো না লাগে তাহলে তারা তো সেটি সবার কাছে প্রচার করবে না। তো যার কারণে আমরা অবশ্যই আগে আমাদের পেজটিকে সাজিয়ে নিব, অর্থাৎ আমরা এসইও করে নিব, দেন আমরা যেটি করব সেটি হচ্ছে গিয়ে আমরা গুগল ইন্ডেক্সিং করব। তো আমি শুরু করছি। আমি সচরাচর যেটি করেছিলাম, আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করেছিলাম তখন আমরা সেখান থেকে আমি বলছিলাম এটা আমি বেস্ট আমি গোল্ড কার্ড দিয়ে দিয়েছিলাম। আমি ধরলাম আমি এই কিওয়ার্ডটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি, সো আমি এটিকে চার্জ করলাম বেস্ট গোল্ফ কার্ড দিয়ে। দেওয়ার পর আমাদের দেখা যাচ্ছে অনেকগুলো কিওয়ার্ড এখানে আমরা অলরেডি পেয়েছি, এবং আমরা আগে থেকে যেগুলো ছিল সেগুলো আমরা ক্লিয়ার করে দিলাম, এবং আমরা এখান থেকে যেটি করব সেটি হচ্ছে আমরা কয়েকটি কিওয়ার্ড আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। নেওয়ার পর আমি 10টি কিওয়ার্ড নেওয়ার পর আমি যেটি করছি সেটি হচ্ছে এটাকে কপি করে নিয়ে আমরা বিস্তারিত যেটি সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ড সেকশনটি জেনেছিলাম, আমরা কেডাব্লিউ ফাইন্ডারে এসে আমরা ইম্পোর্টার আসলাম। ইম্পোর্টার আসার পর আমরা যেটি করছি সেটি হচ্ছে গিয়ে আমরা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমরা প্রসেস কিওয়ার্ডে দিলাম। এটি আপনার ফ্রি ভার্সনে আপনাকে হয়তো অনেক কিছুই করতে দিবে না। সো আমরা দেখছি যে কিনা অ্যামাজন টপ গল্ফ গিফট কার্ড, আমরা এখানে একটা কিওয়ার্ড পাচ্ছি, যে কিওয়ার্ডটা দেখতে পাচ্ছি যে কিনা কিওয়ার্ড ডিফিকাল্টি 38। আমরা বলেছিলাম আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি চেষ্টা করবো যেন 20-এর নিচে থাকে কিংবা 25-এর নিচে থাকে এই ধরনের কিওয়ার্ড নেওয়ার জন্য, এবং মান্থলি চার্জ ভলিউম যেন সেটি 400-এর নিচে থাকে। সো আমরা যেহেতু এটি আমরা প্র্যাকটিস পারপাসে নিচ্ছি, আমরা শুধুমাত্র একটা কিওয়ার্ড এখান থেকে নিচ্ছি, যে কিওয়ার্ডটা দিয়ে আমরা কীভাবে করবো সেটি দেখার জন্য। আর আমরা এখানে যে কোনো একটি যদি কিওয়ার্ড ডিফিকাল্টি দেখতে চাই, আমরা এখানে এসে শুধুমাত্র আমরা এখানে চার্জ অপশনটিতে ক্লিক করলে তাহলে আমাদের তার কিওয়ার্ড ডিফিকাল্টিটি আমাদের দেখাবে। যেমন এটি দেখাচ্ছে 26, মোটামুটি একটি ভালো কিওয়ার্ড। আমরা এই কিওয়ার্ডটিকে সিলেক্ট করলাম, যেখানে আমরা এই কিওয়ার্ডটি দিয়ে আমরা যেটি করবো সেটি হচ্ছে গিয়ে আমরা
এসইও করে দেখব, অন পেজ এসইও করব। তো আমি আমার যেটি করলাম সেটি হচ্ছে আমি আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে আসলাম। আমরা সচরাচর যেটি দেখেছিলাম আমাদের ওয়েবসাইটের নেমের পর আমরা স্ল্যাশ দিয়ে WP অ্যাডমিন দিয়ে আমাদের ওয়ার্ডপ্রেসের অর্থাৎ আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে এসেছিলাম। আমরা এখানে আসার পর যেটি করছি সেটি হচ্ছে আমরা পোস্টে আসছি। পোস্টে আসার পর আমরা যে কিওয়ার্ডটাকে ঠিক করে নিয়েছিলাম সেই কিওয়ার্ডটা অবশ্যই আমরা এখানে নোট ডাউন করে রেখেছি, যেখানে এটি হচ্ছে আমাদের কিওয়ার্ড। সো আমরা প্রথমত একটি সাইটকে যখন অন পেজ এসইও করতে যাব তখন অবশ্যই আমরা যেটি করব সেটা হচ্ছে আমরা সিটিনে চলে যাব। সিটিনে গিয়ে আমরা পারমালিঙ্কস যেটা আছে সিটিনে গিয়ে আমরা পারমালিঙ্কসে গেলাম। সিটিনে গিয়ে পারমালিঙ্কসে যাওয়ার পর আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা পোস্ট নেমে ক্লিক করব। পোস্ট নেমে ক্লিক করার পর আমরা এখানে সেভ চেঞ্জ দিয়ে দেব। এরপর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে গিয়ে আমাদের পোস্ট থেকে আমরা অল পোস্টে চলে যাব। অল পোস্ট থেকে যাওয়ার পর আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা এডিট যে অপশনটি রয়েছে সেই এডিটে ক্লিক করব। এখন আমি যদি এই পোস্টটিকে আমরা অন পেজ এসইও করতে চাই তাহলে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন জিনিস মনে রাখতে হয়, যেটি হচ্ছে কিনা আমাদের কিওয়ার্ডে আমাদের যেটি টাইটেল রয়েছে সেই টাইটেলের মধ্যে যেন আমাদের কিওয়ার্ডটি থাকে, যেমন আমাদের প্রথম প্যারাতে আমাদের যেন কিওয়ার্ড থাকে, আমাদের বিভিন্ন এখানে ইমেজ ইউজ করতে হবে যে ইমেজগুলোতে যেন কিওয়ার্ডটি থাকে। এখন এই জিনিসগুলো আমাদেরকে সচরাচর আমাদের নিজেদের মনে রাখাটা অনেক কষ্টকর হয়ে যায়। তো যার কারণে আমরা এখানে একটি এক্সটেনশন ইউজ করব, সেটি হচ্ছে গিয়ে আমরা একটি প্লাগইন ইউজ করব। প্লাগইনটি ইনস্টল করার জন্য আমরা যেটি করব সেটি হচ্ছে গিয়ে আমরা প্লাগইন একটি অপশন দেখতে পাবো, এখান থেকে প্লাগইন যে ট্যাবটি দেখতে পাচ্ছি আমরা সেখান থেকে অ্যাড নিউতে যাব। অ্যাড নিতে যাওয়ার পর আমরা যেটি করব সেটি হচ্ছে এসইও লেগে চার্জ করতে পারি কিংবা ইউস্ট এসইও লেগে চার্জ করতে পারি। ইউজড এসইওকে চার্জ করার পর আমরা এখান থেকে এই সফটওয়্যারটি পাচ্ছি এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে র্যাঙ্ক ম্যাথ এই সফটওয়্যারটিও এসইও করার জন্য অত্যন্ত ভালো একটি সফটওয়্যার। সচরাচর ওয়ার্ল্ডে সবথেকে বেশি ইউজড এসইওটা ইউজ করে, তবে র্যাঙ্ক ম্যাথ বর্তমানে অনেক জনপ্রিয়তা পেয়েছে। সো আপনি চাইলে র্যাঙ্ক ম্যাথ ইউজ করতে পারেন। সো আমি এই ক্ষেত্রে আমি আমার এই কোর্সটির জন্য আমি ইউজড এসইওটিকে সিলেক্ট করলাম। আমি এটিকে ইনস্টল করার জন্য যেটি করব ইনস্টল নাওতে ক্লিক করব। এটি ইনস্টল হওয়ার পরে আমরা এখানে অ্যাক্টিভেট লেখাটি দেখতে পাবো, আমরা সেখান থেকে অ্যাক্টিভেট লেখায় ক্লিক করব। এতে করে আমাদের ইউজড এসইওটি অ্যাক্টিভেট হয়ে যাবে এবং আমরা দেখতে পাবো আমাদের এখানে এসইও নামক একটি অপশন যুক্ত হয়েছে। আমরা এখান থেকে এসে বিভিন্ন আমাদের অ্যাপিয়ারেন্সগুলো আমরা চেঞ্জ করতে পারবো, তবে আমরা আপাতত যেটি করবো সেটি হচ্ছে গিয়ে আমাদের পোস্টটিকে আমরা এসইও করার জন্য ট্রাই করছি। সো সেক্ষেত্রে আমরা যেটি করবো আমরা পোস্টে এসে আমরা অ্যাগেইন অল পোস্টে ক্লিক করব, দেন আমরা এডিট অপশনটিতে ক্লিক করব। এতে করে আমরা দেখতে পাচ্ছি যে কিনা আমাদের ইউজড এসইও বলছে যে কিনা আমরা কোনো আমাদের কিওয়ার্ড ইমপ্রুভমেন্ট হয়নি, যেখানে এখানে রেড রয়েছে আমরা এটিকে অবশ্যই আমাদের এটিকে ঠিক করে নিতে হবে, যে কিনা আমাকে এখন ইউজড এসইও আমাকে সাজেশন করবে যে কিনা এটা কী ধরনের এসইওটা করা দরকার। আমরা যদি খুব বেশি নিচে চলে আসি তাহলে দেখতে পাবো আমাদের এখানে আমরা এই ধরনের একটা অপশন পাচ্ছি যে কিনা ইউজড এসইও দিয়ে আমরা আমাদের পোস্টের খুব নিচে চলে আসলে এই ধরনের একটি অপশন পাবো। দেন প্রথমে আমাকে যেটি করতে হবে সেটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড। আমি কোন কিওয়ার্ডটিকে ফোকাস করছি সেটি আমাদের তাকে জানিয়ে দিতে হবে। আমি কি করলাম, এখান থেকে আমি এই কিওয়ার্ডটি এখানে নিয়ে আমি তাদেরকে পেস্ট করে দিলাম। দেন তারা বলছে যে কিনা আমাকে এখনও সেটি অনেকটা ঠিক হয়নি। সো এরপর আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আমরা যখন গুগলে কোনো একটি জিনিস সার্চ করি, যেমন আমি যে লেখাটা সার্চ করেছিলাম সেই জিনিসটি থেকে যদি আমি একটু পেস্ট করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি, আমি দেখব যেখানে আমাদের একটি যে ওয়েবসাইটটি প্রথম পেজে শো করছে সেই পেজের আমরা এখানে দেখছি কিছু লেখা তারা এখানে অলরেডি শো করছে। এই লেখাটিকে বলা হয় মেটা ডেসক্রিপশন। সেই মেটা ডেসক্রিপশনটা অবশ্যই আমাদের ঠিক করতে হবে। তো তারা মেটা ডেসক্রিপশনে তারা যেটা জানতে চায় সেটা হচ্ছে যেন অবশ্যই আমাদের কিছু লেখা এখানে শো করে। সো সেটির জন্য আমরা যেটি করব সেটি হচ্ছে গিয়ে আমরা অবশ্যই মেটা ডেসক্রিপশনটা ঠিক করে নিব। তারপর আমাদের আর কী কী ঠিক করতে হবে তারা অবশ্যই এখানে বলছে, যেখানে দেখেন
আমরা যখন এখানে ক্লিক করব এসইও অ্যানালিস্টে ক্লিক করব তখন আমাকে বলছে আউটবাউন্ড লিঙ্ক, অর্থাৎ অবশ্যই আমাকে অন্য একটি পেজের লিঙ্ক দিতে হচ্ছে, ইন্টারনাল লিঙ্ক, আমার অন্য কোনো পেজের কিংবা আমার অন্য কোনো পোস্টের লিঙ্ক। এবং কিওয়ার্ড ফ্রেশ ইন্ট্রোডাকশন আমার বলছে যেটি, সেটি হচ্ছে আমার প্রথম প্যারাগ্রাফের মধ্যে আমার কিওয়ার্ডটি থাকতে হবে, এবং কিওয়ার্ড ডেন্সিটি আমার কিওয়ার্ডটা অবশ্যই 2বার থাকতে হবে, এবং মেটা ডেসক্রিপশনে বলছে আমার কিওয়ার্ডটা থাকতে হবে, এবং কিওয়ার্ড ফ্রেশ স্টেবিলিটি যেমন আমার S2 এবং S3 হেডিং ট্যাগে এটি থাকতে হবে, এবং কিওয়ার্ড ইন টাইটেল অবশ্যই আমার টাইটেলের মধ্যে এই কিওয়ার্ডটি থাকতে হবে। সো আমরা এই সবগুলো জিনিসকে আমরা অবশ্যই সাজিয়ে নিব। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিনা আমার পোস্টের টাইটেলটা এখন যেভাবে মানুষের কাছে দেখাবে, যে কিনা গুগলে তারা সেখানে দেখাচ্ছে যে কিনা টাইটেল দেখাবে, দেন পেজ দেখাবে, দেন সেপ্টেম্বর, দেন সাইট টাইটেল। আমরা এই জিনিসটি চাচ্ছি না, আমরা চাচ্ছি সেটা হচ্ছে এই জিনিসটি থাকবে না। সো আমরা এটাকে কেটে দিলাম। দেওয়ার পর আমরা টাইটেল এবং সাইট টাইটেলটি থাকবে। দেন আমরা মেটা ডিসক্রিপশনটা অবশ্যই ঠিক করব। আমরা মেটা ডিসক্রিপশনটা এখানে এসে আমাদের যে কিওয়ার্ডটি রয়েছে সেই কিওয়ার্ডটি দেওয়ার পর আমরা কিছু লেখা ট্রাই করব। সো আমি যেহেতু আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি, তাই আমি এখান থেকে কিছু লেখা এখান থেকে অ্যাড করে দিচ্ছি। সো আমি আর একটু লেখা অ্যাড করছি, চেষ্টা করব যেন সেটি খুব সুন্দর করে যেন আমরা লিখে দিতে পারি, তাহলে জিনিসটি অনেক সুন্দর এবং মানুষের কাছে খুব ভালোভাবে হয়। সো আমাদের এটি একটু বেশি বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করে দিই। এটাই দিলাম আমরা। দেন আমাদের বলছে যেটি, সেটি হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক। আমাদের এই বিষয় নিয়ে লিখেছে এই ধরনের একটি পেজের লিঙ্ক আমরা এখানে অ্যাড করতে বলছে। সো আমরা এটিকে অ্যাড করব। সো আমরা যেটি করবো সেটি হচ্ছে আমরা এখান থেকে পাস্ট অনেকে যেটি করে সেটা হচ্ছে উইকিপিডিয়াকে এই লিঙ্কটা দেয়। সো আমরা উইকিপিডিয়াকে দিলে তখন সেটি গুগল বুঝতে পারে যে কিনা আমরা তাদেরকে আমরা এসইও করার ট্রাই করছি, তো সেটি অবশ্যই গুগল খারাপ নজরে দেখে। সো আমরা যেটি করবো সেটি হচ্ছে ফার্স্ট রেজাল্ট যেটি রয়েছে তাকে আমরা এখানে লিঙ্ক করে দিব। তো সেটির জন্য আমরা এখানে যে কোনো একটা জায়গায় আমরা তাকে লিঙ্ক করে দিচ্ছি। আমরা তার সম্বন্ধে কিছু অবশ্যই বলবো, দেন লিঙ্কটা করবো। আমরা এখানে ক্লিক করে জাস্ট এখানে লিঙ্কে এসে আমরা এটিকে লিঙ্ক করে দিলাম, এবং এটাকে অবশ্যই আমরা নো ফলোতে রাখবো। দেন আমাদের এটি ওকে, আমাদের ডান, এটি হয়ে গেল। দেন আমরা আরেকটু খুঁজে দেখি যে কিনা আমাদের কি কি আর খুঁজছে। ইন্টারনাল লিঙ্ক, আমার পোস্টের আমাদের পেজের অন্য কোনো পেজের লিঙ্ক আমাকে তারা শেয়ার করতে বলছে। সো আমরা যেটি করছি সেটা হচ্ছে গিয়ে আমাদের কন্ট্যাক্ট আস, আসলে আমি কন্ট্যাক্ট আসটা অ্যাড করাটা ঠিক হচ্ছে না, তবু আমি আপনাদের দেখানোর জন্য এমন একটি পেজ অ্যাড করব যে পেজটির সাথে অবশ্যই যে কিনা এখানে এই পোস্টের সাথে রিলেটেড থাকে, এই ধরনের কোনো একটি পোস্টকে আমরা যেটি করবো সেটি হচ্ছে অ্যাড করব। সো আমরা যেটি করছি কপি করলাম, কপি করার পর আমরা যেটি করছি সেটি হচ্ছে গিয়ে এখানে আমরা এই জায়গাটাতে লিঙ্কটা অ্যাড করে দিচ্ছি। দেন আমরা এটাকে দিয়ে দিলাম। তো আশা করি আমরা এখন দেখি যেখানে আমাকে ইন্টারনাল লিঙ্কটা আশা করি চলে যাওয়ার কথা। দেন বলছে কিওয়ার্ড ইন্ট্রোডাকশন, অর্থাৎ আমাদের শুরুতে যেটি কিওয়ার্ডটা দেওয়ার দরকার সেটা আমরা কিওয়ার্ডটা দিইনি। সো আমরা যেটি করছি সেটা হচ্ছে আমাদের প্রথম একটু লাইনের মধ্যে আমরা কিওয়ার্ডটাকে রাখার চেষ্টা করব। সো সরি অ্যাগেন। সো এটি দিলাম। দেন আমাদের যে লেখাটি বলবে সেটি হচ্ছে গিয়ে আমাদের বলছে আউটবাউন্ড লিঙ্ক, আমাকে অ্যাড সাম নর্মাল লিঙ্ক, আমাকে আরও একটি বাহিরের কোনো একটি লিঙ্ক আরেকটি অ্যাড লিঙ্ক করতে বলছে। সো আমি একটি অন্য আরেকটি সাইটকে লিঙ্ক করছি। অবশ্যই আমরা যখন অন্য কোনো একটি ওয়েবসাইটে লিঙ্ক দিব তখন আমরা নো ফলোতে রাখবো। সো দেন এগেইন এটি আমাদের লিঙ্কটি অ্যাড করলাম। দেন আমাদের এটি এতটুকুই দেখাচ্ছে, যেখানে আমাদের বলছে যেখানে ইমেজ অ্যাট্রিবিউট, অবশ্যই আমাদের কিছু ইমেজ অ্যাড করতে হবে। আমরা কোনো ইমেজ অ্যাড করিনি। ইমেজের জন্য খুব বেশি ভালো হয় যদি আমরা শাটারস্টকের ইমেজ ইউজ করতে পারি, তবে সেটি পেইড, তো যার কারণে আমরা ফ্রিতে ইমেজ পাওয়া যায় এই ধরনের একটা সাইট থেকে আমরা একটা ইমেজ ডাউনলোড করে নিচ্ছি। সেটি হচ্ছে পিক্সাবাই, আমরা পিক্সাবাই ইমেজগুলো ইউজ করতে পারি। তো অবশ্যই আমাদের পোস্ট রিলেটেড ইমেজ আমরা অ্যাড করার ট্রাই করব। আমাদের এটি হচ্ছে গল্ফ নিয়ে, আমরা তাই গল্ফ নিয়ে কিছু ইমেজ অ্যাড করার ট্রাই করব।
আমি দুটি ইমেজ নিলাম, নেওয়ার পর আমরা যেটি করব সেটি হচ্ছে সেটিকে গিয়ে আমরা এখানে অ্যাড করে দিব। সো কীভাবে আমরা ইমেজ আনতে পারি, আশা করি সেটি আপনাদের পারার কথা, তবুও আমি আপনাদের দেখাচ্ছি যে কিনা কীভাবে আমরা একটি ইমেজ আনতে পারি আর কি। সো সেক্ষেত্রে আমরা যেটি করবো সেটি হচ্ছে এখানে অ্যাড মিডিয়া নামক একটি অপশন আসে, সেটি দিয়ে আমরা নিব ইমেজ, ক্লিক করলাম, আপলোডে দিলাম। দেন ইমেজটি দেওয়ার পর ইমেজের অল্টার টেক্সটে অবশ্যই আমরা যেটি করবো সেটি হচ্ছে গিয়ে আমাদের কিওয়ার্ডটিকে অবশ্যই রাখবো। এটি হচ্ছে আমাদের ইমেজে অ্যাট্রিবিউটটি অ্যাড করে দেওয়া। দেন আমি আরেকটি ইমেজ অ্যাড করতে চাচ্ছি, তো সেটির জন্য আমি এগেইন ইমেজ ক্লিক করলাম, আপলোড। দেন আমি নেক্সট আরেকটি ইমেজ অ্যাড করলাম এবং যেটির আমি অল অ্যাট্রিবিউটও আমি সেম লিঙ্কটি দিয়ে দিলাম। দেন আমাদের আশা করি আমাদের এই কাজটি পর্যাপ্ত হয়ে গিয়েছে। সো আমরা এখন নেক্সট নিচের দিকে যদি আসি তাহলে আমরা দেখতে পাবো যে কিনা কিওয়ার্ড ফ্রেজ অন S2 কিওয়ার্ড বলছে যে কিনা দুইটি জায়গায় আমাদের কিওয়ার্ডটা থাকতে হবে। সো আমরা অলরেডি শুধুমাত্র একবার ইউজ করেছি। সো আমাদের কিওয়ার্ডটি আমরা আরেকটি জায়গায় এমনভাবে ইউজ করবো যেন সেটি আমাদের যে কিওয়ার্ড ইউজ করছি যেন সেটি বোঝা না যায়। সো আমি এখানে ইউজ করছি। দেন বলছে যে কিনা সেটা হচ্ছে যে কিওয়ার্ড আমাদের যেটি রয়েছে সেটা হচ্ছে সাব হেডিং, যে কিনা আমাদের S2-তে আমরা ইউজ করিনি। সো আমাদের S2 H1 আমরা এগুলো স্বাভাবিকভাবে নিয়ে নিতে পারি। আমরা এখানে যেটি করব সেটি হচ্ছে গিয়ে আমি এখানে নিচ্ছি, অবশ্য আমার লেখার সাথে মিল রেখে আমরা এটা দেওয়ার ট্রাই করব সবসময়। আমি শুধুমাত্র আপনাদের দেখানোর সুবিধার্থে আমি জিনিসটি করছি না। আমরা এখান থেকে এসে হেডিং এসে আমরা এখান থেকে H2-তে ক্লিক করে দিলাম। দেন আমার যেটি সেটি হচ্ছে গিয়ে আমরা S2-তে ইউজ করছি। দেন আমাদের বলছে যেটা সেটা হচ্ছে যে নট অল দ্য ওয়ার্ড ফ্রম দ্য ইউর কিওয়ার্ড ফ্রেজ বেস্ট গোল কার্ড কিওয়ার্ড ইন টাইটেল। আমাদের টাইটেলের মধ্যে কিওয়ার্ডটি নেই বলছে। সো আমরা যেটি করবো সেটি হচ্ছে যেটি আমাদের টাইটেল দিয়েছিলাম সেই টাইটেলের মধ্যে এসে আমরা কিওয়ার্ডটিকে অ্যাড করব। সো টাইটেলটি এমনভাবে যেন এখানে যেটি হচ্ছে গ্যাপ রিভিউ, আমরা এটা না দিয়ে সেটি আমরা রিমুভ করে দিয়ে আমরা যেটি করব এমনভাবে আমাদের টাইটেল ইউজ করবে যেন সেটি যেন কেউ না বুঝে, রিভিউ। ওকে, দেন আমাদের একটু নিচের দিকে আসি। দেন আমাদের স্লাগের মধ্যেও দেখা যাচ্ছে জিনিসটি দেখাচ্ছে না। সো স্লাগ বলতে কি বোঝায়, সেটি হচ্ছে আমাদের যেটি লিঙ্ক তৈরি হবে সেই লিঙ্কের মধ্যে আমাদের যেন কিওয়ার্ডটি থাকে সেটি আমরা চেষ্টা করব। তো সেটির জন্য আমরা এখানে কিওয়ার্ডটি দিয়ে আমরা এখানে একটি স্ল্যাশ দিয়ে আমরা এটিকে লিঙ্ক স্টাইলে সাজিয়ে নিব। দেন আশা করি আমাদের মোটামুটি আউটবাউন্ড লিঙ্ক বলছে তারা আরও কিছু লিঙ্ক দেওয়ার জন্য এবং এসইও টাইটেল বলতে আমাদের আর তেমন কোনো সমস্যা নেই। সো এভাবে আমরা চাইলে আমরা কিওয়ার্ডটিকে সাজিয়ে নিতে পারি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে কিনা এসইওটি আমাদের গ্রিন হয়ে গিয়েছে। সো আমাদের এভাবে আমরা চাইলে যে কোনো একটি পোস্টকে আমরা অন পেজ এসইও করে নিতে পারি। সো আমাদের অন পেজ এসইও সেকশনটি যখন আপনারা বুঝে যাবেন তখন আপনারা 12 হতে 14টা যখন পোস্ট করবেন, আর্টিকেল লিখবেন, খুব দ্রুত আর্টিকেলগুলো লেখার চেষ্টা করবেন। অবশ্যই আমরা যেভাবে শিডিউলে আমাদের কোর্সটিকে সাজিয়েছি আপনারা সেভাবে যদি করেন তাহলে আপনাদের আগেই পোস্টটি রেডি হয়ে যাওয়ার কথা, অর্থাৎ আপনার আর্টিকেল রেডি হয়ে যাওয়ার কথা। আপনি যদি একটি ভালো কন্টেন্ট দেন তাহলে অন পেজ এসইও করার তেমন প্রয়োজন হয় না। তবুও আপনার দেখতে হবে যে কিনা আপনার কিওয়ার্ড ফোকাস আপনার এই সাইটটি হয়েছে কিনা সেটি আমরা একটু চেক করে নিব। দেন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের সাইটটিকে আমরা যে আমাদের সাইটটিকে সাজালাম এখন সেই সাইটটিকে আমাদের মানুষের কাছে পৌঁছাতে হবে। আমরা এটিকে আপডেট দিয়ে দিচ্ছি। দেন আমরা এখন যেটি করব সেটি হচ্ছে গিয়ে আমরা আবার আমাদের সাইটের ব্যাকএন্ডে আসছি। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদের এই সাইটটিকে আমরা গুগলের কাছে জানানোর চেষ্টা করব। সোশ্যালে আসি, আমরা এসইও অপশন থেকে আমরা এসইও ট্যাব থেকে আমরা জেনারেল ট্যাবটিতে যাব। দেন আমরা যেটি করব সেটি হচ্ছে ওয়েবমাস্টার টুল নামক একটি অপশন রয়েছে। দেন আমরা এখানে গুগল ভেরিফিকেশন ওয়েবমাস্টার টুলে গিয়ে আমরা এখানে যেটি গুগল সার্চ কনসোল রয়েছে সেটিতে আমরা ক্লিক করব।
দেন আমাকে এখানে HTML ট্যাগ নামক একটি লেখা বলবে, আমরা সেই HTML ট্যাগে এসে আমরা এই সম্পূর্ণ লেখাটিকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা যেটি করব সেটি হচ্ছে গিয়ে আমরা এটিকে পেস্ট করব। দেন আমরা শুধুমাত্র এখানে যেটি করব সেটি হচ্ছে মেটা এই লেখাটিকে আমরা নিব না। দেন এখানে এই দুইটি ক্লোনের মাঝে যে কোডটি রয়েছে সেই কোডটি আমরা এখানে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর যেটি করব সেটি হচ্ছে গিয়ে আমরা আমাদের সাইটে যেখানে এখানে যেটি গুগল ভেরিফিকেশন কোড রয়েছে আমরা সেখানে এসে আমরা এটাকে পেস্ট করব। করার পর আমরা যেটি করব সেভ চেঞ্জে ক্লিক করব। দেন আমরা এখানে এসে আমরা যেটি করব সেটি হচ্ছে ভেরিফাই যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করব। তাহলেই বলবে আমাদের সাইটটি ভেরিফাইড হয়ে গিয়েছে। সো আমরা একই পদ্ধতিতে একটু বিনেরটাও করে শুরু করি, সেটি হচ্ছে বিন ভেরিফিকেশন কোডে আমরা এখানে ক্লিক করব। অবশ্যই আপনার মাইক্রোসফট ওয়ার্ডে অ্যাকাউন্ট থাকতে হবে। সো আমি আপাতত গুগল দিয়ে আমি এটাকে করে নিচ্ছি। তবে আপনারা অবশ্যই যেটি করবেন সেটি হচ্ছে গিয়ে আপনারা একটি বিনে একটি অ্যাকাউন্ট করে নেবেন, মাইক্রোসফট একটি অ্যাকাউন্ট। দেন আমাদের যেটি বলছে সেটি হচ্ছে অ্যাড সাইট ম্যানুয়ালি, আমরা এখানে আমাদের সাইটের যেটি নেম সেটি আমরা এখানে অ্যাড করব। দেন আমরা অ্যাডে ক্লিক করলাম। দেন আমাকে এখানে দিকে আমরা যেটা করব সেটি হচ্ছে এখানে HTML মেটা ট্যাগে যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করব। দেন আমরা এটিকে কপি করব। কপি করার পর এগেইন আমরা যে কাজটি করে নিব সেটি হচ্ছে গিয়ে আমাদের এই ট্যাগটিকে আমরা এখানে নেওয়ার পর আমরা ঠিক শুধুমাত্র কন্টেন্টের মাঝে যে ক্লোনের মধ্যে আমাদের যে কোডটি রয়েছে সেটিকে আমরা কপি করে নিব। নেওয়ার পর আমরা যেটি করব সেটি হচ্ছে বিনের মধ্যে এসে আমরা এটিকে অ্যাড করব। দেন আমরা এটিকে সেভ দিয়ে দিব। দেন আমরা এখানে এসে ভেরিফাই অপশনটিতে ক্লিক করব। অনেক সময় দেখা যায় বিনে আপনার ভেরিফাই সাথে সাথে নেয় না, একটু পরে নিতে পারে, তবে আমাদের খুব সাথে সাথে নিয়ে নিল। সো আমরা এভাবে আমাদের সাইটটিকে আমরা ইন্ডেক্সিং করে দিলাম। এখন থেকে আমাদের যে কিনা আমাদের সম্পূর্ণ ওয়েবসাইটটা তাদের কাছে বিভিন্ন ইনফরমেশনগুলো তারা যুক্ত করতে থাকবে। এবং অবশ্যই আমরা যেটি করব সেটি হচ্ছে গিয়ে আমাদের এখানে একটি সাইট ম্যাপ রয়েছে, সেই সাইট ম্যাপটা আমরা গুগলের কাছে সেটি আমরা জানাই দিব। তাহলে সেটা কিভাবে করতে পারি, আমরা আমাদের সাইটটিকে গুগল ইন্ডেক্সিং করার পর আমাদের যে পেজ পোস্ট এবং যে কোনো কিছুকে আমাদের গুগলকে জানাতে হবে। সেজন্য আমরা যেটি করব আমাদের সাইট ম্যাপটা আমাদের গুগলের সাথে অ্যাড করব। সো আমাদের সাইট ম্যাপটা কি সেটা যদি আমরা একটু দেখতে চাই তাহলে আমরা এখান থেকে এসে ফিচারের যে অপশনটি রয়েছে সেখান থেকে যদি এসে আমরা একটু নিচের দিকে আসি, একটি কোয়েশ্চন মার্ক রয়েছে, সেই কোয়েশ্চন মার্কটি যদি আমরা ক্লিক করি দেন আমাদের সি দ্য XML সাইট ম্যাপ সেটিতে আমরা ক্লিক করব। তাহলে আমাদের সাইটের যেটি XML সাইট ম্যাপ রয়েছে সেটা আমরা পেয়ে যাব। দেন আমরা গুগলে এসে যেটি চার্জ করব সেটি হচ্ছে গুগল সাইট ম্যাপ, এবং গুগল সাইট ম্যাপ এসে চার্জ করার পর আমাদের ঠিক এখান থেকে আমরা একটি গুগল সার্চ কনসোল যে লিঙ্কটা পাচ্ছি সেখানে আমরা প্রবেশ করব। দেন এখানে আসার পর আমরা যেটি করব সেটি হচ্ছে অ্যাড প্রপার্টিতে ক্লিক করব। অ্যাড প্রপার্টিতে ক্লিক করার পর আমাদের এখানে রয়েছে যেখানে URL প্রিফিক্স, সেখানে এসে আমাদের যেটি সাইটের URL রয়েছে সেটি আমরা এখানে ক্লিক করব। সো আমাদের সাইট ম্যাপে যে URL রয়েছে সেটি আমি অবশ্যই নোট ডাউন করে রাখছি এগেন। দেন আমাদের যেটি সাইট রয়েছে সেই সাইটটার নাম হচ্ছে সেটি হচ্ছে আমরা এটা আমাদের যে সাইটটি রয়েছে সেটিকে আমরা কপি করে নিয়ে আমরা এই অপশনটিতে যুক্ত করছি। দেন আমরা কন্টিনিউতে ক্লিক করব। দেন আমাকে বলছে যে কিনা গোটো প্রপার্টি যে কিনা আমাদের অটো ভেরিফাইড হয়ে গেছে, কারণ আমরা এর আগে ইতিপূর্বে আমরা কাজটি করে নিচ্ছি। সো আমরা এটি করার পর যেটি করব সেটি হচ্ছে গিয়ে এখান থেকে সাইট ম্যাপ যে অপশনটি রয়েছে সেই সাইট ম্যাপটিতে ক্লিক করব। দেন আমাদের যেটি সাইট ম্যাপ সেটি আমরা পেস্ট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা অলরেডি অ্যাড হয়ে আছে। সো আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদের যেটি সাইট ম্যাপ নিয়েছিলাম সেই সাইট ম্যাপ থেকে আমরা এখানে স্ল্যাশের পরবর্তী যে অংশটি রয়েছে সেটিকে আমরা কপি করে নিয়ে নিব। দেন নিয়ে নেওয়ার পর আমরা এটিকে দিয়ে আমরা সাবমিট দিয়ে দিব। এতে করে আমাদের গুগলে আমাদের সাইট ম্যাপটি অ্যাড হয়ে যাবে এবং আমাদের পেজটিকে ইন্ডেক্সিং করা শুরু করবে। সো আপনারা খুব ভালোভাবে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা সব কিছু পারবেন, এবং আপনারা আশা করি যে কিনা আপনাদের কন্টেন্টগুলোকে এভাবে অন পেজ এসইও করে সাজিয়ে নেবেন। তো এতটুকুই, ধন্যবাদ সবাইকে।